আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের বিচার বিভাগের দুটো মুখ্য আদালত নিয়ে। প্রথমটি হচ্ছে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং দ্বিতীয়টি হচ্ছে দ্য হাই কোর্ট অফ দ্য স্টেটস। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতে আমাদের রাষ্ট্রের যে তিনটে মুখ্য অর্গানস রয়েছে, অর্থাৎ লেজিসলেচার, এক্সিকিউটিভ, সেগুলো আমরা আলোচনা করে নিয়েছিলাম, দেখে নিয়েছিলাম এক এক করে যে এই অর্গানগুলোতে কোন সংস্থা বা পোস্ট পড়ে যাচ্ছে। আজকের থেকে আমরা রাষ্ট্রের যে 3 নম্বর অঙ্গ জুডিশিয়ারি, সেটা নিয়ে আলোচনা শুরু করব। তো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টসকে আজকের ভিডিওতে আমরা এই 5টে পয়েন্টের ভিত্তিতে তুলনা করব। তোমরা একবার ভিডিও শুরুতেই এই 5টে পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। প্রতিবারের মতোই আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এদের লিগাল স্টেটাস, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টসে আইনি অবস্থান কি রয়েছে। তো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোই কনস্টিটিউশনাল বডি, সংবিধানে এই দুটোর ডিরেক্ট উল্লেখ পাওয়া যায়। দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন, অর্গান অফ দ্য স্টেট। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোই কিন্তু দ্য জুডিশিয়াল অর্গান অফ দ্য স্টেটে বিলং করে। এবং খেয়াল রাখবে বন্ধুরা, লেজিসলেচার এবং এক্সিকিউটিভের ক্ষেত্রে আমরা কিন্তু ফেডারাল স্ট্রাকচার ফলো করি, অর্থাৎ দুটো লেভেলে এই সংস্থাগুলো ভাগ করে দেওয়া হয়েছিল এবং দুটো লেভেলের সংস্থারই আলাদা পাওয়ার ছিল। কিন্তু জুডিশিয়ারি ক্ষেত্রে আমরা কিন্তু ইউনিফাইড বা ইন্টিগ্রেটেড স্ট্রাকচার ফলো করি, অর্থাৎ সর্বোচ্চ আদালত দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং তার নিচে দ্য হাইকোর্ট অফ দ্য স্টেটস এবং তার নিচে বিভিন্ন সাবঅর্ডিনেট কোর্টস, সেটা কিন্তু একটাই পরিকাঠামোর পার্ট, ইন্টিগ্রেটেড স্ট্রাকচার। তো এমনটা কিন্তু নয় যে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় লেভেলের আইন পরিষদ এবং হাইকোর্ট রাজ্যের লেভেলের আইন পরিষদ, তেমনটা কিন্তু নয়। কারণ যেহেতু পুরোটাই একটাই পরিকাঠামো, তাই জন্য আদালত ব্যবস্থার মধ্যে কেন্দ্র বা রাজ্যের সেরকম ভাগ নেই। সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রের কেসও যায়, রাজ্যের কেসও যায়, অমনি হাইকোর্ট সহ অন্যান্য আদালতের কাছে কেন্দ্র এবং রাজ্য উভয়ের কেসই যায়। ফেডারাল ডিভিশন এদের মধ্যে কিন্তু নেই। ফেডারাল এবং ইউনিটারি স্ট্রাকচারের পার্থক্য নিয়েও আমি এরকমই ফরম্যাটে আরেকটা ভিডিও নিয়ে এসেছিলাম, এই প্লেলিস্টের প্রথম দিকে পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নেবে এবং যদি দেখে থাকো তাহলে ডেফিনেটলি এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা ফেডারাল এবং ইউনিটারি স্ট্রাকচার বলতে কি বোঝায় সেটা তোমরা পরিষ্কার বোঝো। তৃতীয় পয়েন্টে দেখে নেব হায়ারার্কি, অর্থাৎ অনুক্রম। মানে হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তাদের মধ্যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা কি রয়েছে। যেহেতু ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, এখানে প্রত্যেকটা আদালত একটা হায়ারার্কি ফলো করে, অর্থাৎ কেউ সুপিরিয়ার বা কেউ ইনফিরিয়ার। তো সুপ্রিম কোর্টের ক্ষেত্রে ইট ইজ দ্য এপেক্স কোর্ট অফ দ্য কান্ট্রি, বলতে আমাদের দেশের সর্বোচ্চ ন্যায় আদালত হচ্ছে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সবার মাথার উপরে রয়েছে। এবং হাইকোর্টসরা হচ্ছে দ্য এপেক্স কোর্ট অফ দ্য স্টেট, অর্থাৎ রাজ্যের সবচেয়ে হাইয়েস্ট লেভেল অফ কোর্ট। তো আমাদের দেশে সর্বোচ্চ ন্যায় আদালত হচ্ছে আমাদের মাননীয় দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এবং তার নিচে রয়েছে বিভিন্ন রাজ্যের হাইকোর্টসগুলো, এবং সেই হাইকোর্টের নিচে আবার বিভিন্ন লেভেলের সাবঅর্ডিনেট কোর্টস রয়েছে। সুপ্রিম কোর্ট সমস্ত আদালতের বস, হাইকোর্ট সেই রাজ্যের যতগুলো কোর্ট রয়েছে সেটার বস, এবং তার নিচের কোর্টগুলো তার নিচের লেভেলের বস। লেজিসলেচার এবং এক্সিকিউটিভের যেমন ফেডারাল স্ট্রাকচার, অর্থাৎ কেন্দ্রীয় লেভেল এবং রাজ্যের লেভেল একে অপরের কিন্তু সুপিরিয়ার বা ইনফিরিয়ার নয়, দুজনেই দুজনের এখতিয়ারে স্বাধীন এবং ক্ষমতা সম্পূর্ণ। তবে আদালত ব্যবস্থার ক্ষেত্রে যেহেতু ইন্টিগ্রেটেড বা ইউনিফাইড স্ট্রাকচার, তাই জন্য এখানে কিন্তু সুপিরিয়ার এবং ইনফিরিয়ারের ব্যাপারটা রয়েছে। সুপ্রিম কোর্টের নিচে সমস্ত রাজ্যের হাইকোর্টস পড়ে যায়। 4 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এই দুটো আদালতের কম্পোজিশন, অর্থাৎ এই দুটো আদালতের গঠন কিভাবে হয়েছে সেটা আমরা দেখে নেব। তো সুপ্রিম কোর্টে থাকে একজন মুখ্য বিচারপতি, যা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উনাকে বলা হয়, এবং
প্রধান বিচারপতির সাথে আর কতজন বিচারপতি থাকবেন সেটা পার্লামেন্ট নির্ধারণ করেন এবং বর্তমানে চিফ জাস্টিস সহ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা হচ্ছে 34, একজন চিফ জাস্টিস আর 33 জন গৌণ জাজ। চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে বাংলায় বলে প্রধান বিচারপতি এবং চিফ জাস্টিস বাদ দিয়ে অন্যান্য জাজকে বলে গৌণ বা পিউজ নে জাজ। তো সুপ্রিম কোর্টে বর্তমানে একজন প্রধান বিচারপতি এবং 33 জন গৌণ বিচারপতির প্রাবধান রয়েছে। হাইকোর্টসদের ক্ষেত্রে সাংবিধানিকভাবে বলে দেওয়া হয়েছে যে একজন মুখ্য বিচারপতি তো অবশ্যই থাকবেন, তার সাথে আর কজন করে বিচারপতি প্রত্যেকটা হাইকোর্টে থাকবে সেটা রাষ্ট্রপতির উপরে ছেড়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি এখানে কলেজিয়ামের উপদেশে ডিসাইড করেন যে কোন হাইকোর্টে কতজন টোটাল জাজ সংখ্যা থাকবে। সাধারণত রাষ্ট্রপতি বা গভর্নর লেজিসলেচার বা এক্সিকিউটিভের ক্ষেত্রে কিন্তু তাদের রেসপেক্টিভ মন্ত্রী পরিষদের উপদেশে কাজকর্ম করেন, কিন্তু জুডিশিয়ারির ক্ষেত্রে তারা কিন্তু কলেজিয়ামের উপদেশে যে কোনো নির্ণয় নিয়ে থাকেন। কারণ সেপারেশন অফ এক্সিকিউটিভ ফ্রম দ্য জুডিশিয়ারি এটা পার্লামেন্টারি ফর্ম অফ সিস্টেমের একটা মুখ্য ফিচার। পার্লামেন্টারি ফর্ম অফ সিস্টেম এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ সিস্টেমের ডিফারেন্সেস বা সিমিলারিটিস কি কি আছে সেটা নিয়েও কিন্তু আমি এই প্লেলিস্টের প্রথমে ভিডিও বানিয়ে রেখেছি। আজকের এই ভিডিওটা যদি তোমরা নতুন দেখছো বা আমার ভিডিও হিসাবে প্রথম দেখছো এবং এই টার্মগুলো তোমাদের একটু ল্যাটিন বা হিব্রু মনে হচ্ছে, সেটার কারণ হচ্ছে তোমরা এই প্লেলিস্টটা প্রথম থেকে সিরিয়ালি হয়তো দেখোনি বা দেখলেও প্রত্যেকটা ভিডিও 3 থেকে 4 বার করে দেখোনি। তাই জন্য আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা এই প্লেলিস্টটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ভিডিও 3 বার করে অবশ্যই দেখবে এবং যদি ভালো লাগে তাহলে লাইক প্রেস করে দেবে এবং কমেন্ট করে আমাকে লিখে জানাবে তোমাদের এক্সপিরিয়েন্স। তো সুপ্রিম কোর্টের ক্ষেত্রে টোটাল 34 জন জাজ এবং হাইকোর্টের ক্ষেত্রে একজন প্রধান বিচারপতি সহ অন্য কতজন জাজ সেটা স্টেট টু স্টেট ভ্যারি করে প্রেসিডেন্টের ডিসিশন অনুযায়ী। 5 নম্বর এবং আমাদের আজকের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে লোকেশন অফ সিট, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বেঞ্চ কোথায় বসে। বেঞ্চ বলতে এখানে জাজেসদের বলা হচ্ছে। আইনি ভাষায় বেঞ্চ শব্দটা শুনলেই ভাববে এটা জাজদেরকে বোঝাচ্ছে এবং বার শব্দটা শুনলে তাহলে বুঝে যাবে যে এটা অ্যাডভোকেট বা লয়ার্সদেরকে বোঝাচ্ছে। তো সুপ্রিম কোর্টের বেঞ্চ অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজের প্যানেল কোথায় বসে বা হাইকোর্টের জাজের প্যানেল কোথায় বসে সেটা আমরা দেখে নেব সংবিধানে কি বলা আছে। তো সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সাংবিধানিকভাবে এটা ফিক্স করে দেওয়া হয়েছে আমাদের দেশের যে রাজধানী অর্থাৎ দিল্লি হচ্ছে সুপ্রিম কোর্টের পার্মানেন্ট সিট হবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দিল্লিতে অবস্থিত থাকবে পার্মানেন্টলি। এখন তাছাড়া দিল্লি বাদ দিয়েও সুপ্রিম কোর্টের বেঞ্চ কি অন্য জায়গায় বসতে পারে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি অর্থাৎ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি হচ্ছে প্রেসিডেন্টের পারমিশন নিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ যে কোনো জায়গায় বসাতে পারবেন। তবে এটা সম্পূর্ণ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ইচ্ছের উপরে ডিপেন্ড করে। কোনো নাগরিক বা কোনো সংস্থা বা সরকার কিন্তু এটা ডিমান্ড করতে পারবে না যে আপনি সুপ্রিম কোর্টের বেঞ্চ অমুক জায়গাটায় বসান। এটা কিন্তু অধিকার নয়। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যদি মনে হয় প্রয়োজন বোধ হয় তাহলে উনি প্রেসিডেন্টের পারমিশন নিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ দিল্লি ছাড়াও অন্য জায়গায় বসাতে পারবেন। হাইকোর্টের লোকেশন কি হবে সেটা নিয়ে কিন্তু সংবিধানে কিছু বলা নেই, সেটা স্টেট টু স্টেট ভ্যারি করে। তো এই ছিল এই দুটো আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস। আশা করি আজকের আলোচ্য টপিকটা তোমরা বুঝতে পারলে। ভালো লাগলো আজকের ভিডিওটা, অবশ্যই তোমাদের মূল্যবান ফিডব্যাক আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আজকের ভিডিওটা ছোট ছিল কারণ এই দুটো আদালতের আমরা একটা ব্রিফ ওভারভিউ আমরা নিলাম। এর পরের ভিডিওতে আমরা এই আদালতের বিচারপতিগণ সহ প্রধান বিচারপতি নিয়ে আরো ডিটেইলড আলোচনা করব, তখন আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কনসেপ্টস গুলো। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইজিং।